আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি কামিজ কাটিং ও সেলাই করে দেখাবো। চমৎকার একটি ডিজাইন। এটি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছি। 5 থেকে 6 বছরের বাচ্চাদের হবে এই জামাটি। তো আমি কামিজটি প্রথমে কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কামিজটি কাটিং করতেছি। আমি এখানে পুটটা নিয়েছি 5 ইঞ্চি, আর পুট গলাটা নিয়েছি এখানে আমি 1.5 ইঞ্চি। এখন পুটটা যত নিয়েছি আমরা মহড়াটাও অত নিচ্ছি। নিয়ে আমি মহড়াটা এখানে যোগ করে নিলাম পুটের সাথে। এখন আমরা বডির মাপের চেয়ে 1 ইঞ্চি বেশি নিচ্ছি। আর এখানে আমি শেষের জন্য নিচ্ছি, শেষের জন্য আমি 9 ইঞ্চি নিলাম। আর এখানে 11 ইঞ্চি নিলাম আমাদের যে ফাড়ার অংশটা হবে ওখান থেকে, হিপের লাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট বাচ্চার কামিজটি কাটিং করে নিচ্ছি। আমরা এখানে ঘেরের মাপটা নিচ্ছি। আমরা বডি থেকে এখানে আমরা 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বেশি নিয়েছি ঘেরটার জন্য, ছোট বাচ্চাদের, তাই অত বেশি আমরা ঘের নিব না। আমি এখানে পুট ডাউন দিয়ে নিলাম। আর নিচে যে আমাদের এই যে কামিজের নিচের অংশটা, এখানে আমরা একটু শেপ ডাউন দিয়ে নিব। তো চলুন আমরা এখন কাপড়টি কেটে নিই। আমি এখন গলাটি কাটবো না, আমরা সেলাই করার সময় গলাটি কাটবো, কারণ আমরা গলাতে ডিজাইন করব। এখানে আমরা চিহ্ন দিয়ে দিব, বডির এখানে চিহ্ন দিয়ে দিব, আর আমরা যেখানে হিপের লাইন করব আমরা সেখানেও একটা চিহ্ন দিয়ে নিব। তো আমাদের কাপড়টি কাটা শেষ। এটা আমাদের সামনের গলা হবে, আর যেটা আমি রেখে দিয়েছি ওটা আমাদের পিছন হবে। তো আমরা এভাবে সামনের গলাটা এখন না কেটে আমরা সেলাই করার সময় কাটবো, তাই আমি দেখি একটু বুঝিয়ে দিলাম। এই যে দেখুন আমি এখানে গলার ডিজাইনটি করেছি সাদা কাপড় দিয়ে। এই যে কিভাবে করেছি দেখতেই পাচ্ছেন। এটা আমি এখন উল্টে সেলাই করে নিচ্ছি, এটা ভিতর পাশে চলে যাবে। আমি গলায় এটা বসাবো। আমরা ওপর পাশে বসিয়ে এখন নিচ দিয়ে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিলে এটা আমাদের লেস তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন মনোযোগ দিয়ে আমি কামিজটি কিভাবে সেলাই করছি। এখানে আমরা গলার মাপ চিহ্নটা দিয়ে নিয়েছি, আর এখানে ওটা চিহ্ন দিয়ে নিচ্ছি। দিয়ে আমরা মিডিল বরাবর আমরা গলার কাপড়টা বসিয়ে নিব। এখন আমরা গলাটা কাটিং করে নিচ্ছি। আমরা এটা টেবিল গলা বানাবো, তাই টেবিল গলার শেপ দিয়ে আমরা কেটে নিলাম। 1.5 ইঞ্চি নিয়েছি উপরে, আর নিচে একটু কম নিয়েছি 1.5 ইঞ্চির চেয়ে। আর লম্বাটা নিয়েছি আমরা এখানে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। তো আমি গলার পট্টিটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আমরা যেভাবে কামিজের গলার পট্টি কাটি আমরা সেভাবে কেটে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। বাড়তি একটু রেখে আমি এটা পাইপিংয়ের মতো করে নিচ্ছি। দেখুন কিভাবে এটা আমি পাইপিংয়ের মতো করে নিচ্ছি। এই জামাটি আমি রাত্রে তৈরি করেছি, কিছুটা রাত্রে করেছি, কিছুটা দিনে করেছি। একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে। এই লেসটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যে কাপড়টা আমরা আধা ঘন্টায় তৈরি করতে পারি সেই ঘন্টা আমাদের 2-3 ঘন্টা লেগে যায় আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য। খুব কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়। আমরা যারা ভিডিও বানাই তারা অবশ্যই জানি যে একটা ভিডিও বানাতে কত সময় লাগে। আমি এই লেসটা আগে তৈরি করে রেখেছিলাম, এখন কামিজের নিচে বসিয়ে দিলাম। বসিয়ে আমি এখানে 2টা চাপ সেলাই দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লাগতেছে। আমার সামনের পার্টটি সেলাই করা শেষ, পিছনে
পাটি আমি এখন সেলাই করে নিব। পিছনের পাটি আমি আগে সেলাই করে নিয়েছি। এখন আমরা হাতাটি সেলাই করে নিব। এখানে আমি দড়িগুলা কাটিং করে নিয়েছি, আর একটা করে কাপড়ে চারকোনা করে আমি ভাঁজ দিয়ে নিয়ে এখানে আমি এই যে কড়ির অংশটা বসিয়েছি। একটা করে কড়ি দিয়েছি, সাদা কাপড় দিয়েছি, আর দুইটা করে ওই যে দড়িগুলা দিয়েছি। দিয়ে আমি এখানে হাতার ডিজাইনটা করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি পুরো ভিডিওটি না দেখিয়ে একটু স্কিপ করে নিয়েছি। তো দেখুন এই যে হাতার মুখটা কত সুন্দর লাগতেছে। এখানে আমি হাতের মুখে একটা লেস ব্যবহার করব, যেমন আমি এই লেসটি আমি কামিজটার নিচে ব্যবহার করেছি, তাই হাতের মুখও দিয়ে দিব। আর আমি এখানে হাতে একটু কুচি দিব, উড়া হাতার মতো করে। তা আমি এখানে কাপড়টি তৈরি করে রেখেছি। এখন আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। দেখুন আমি কুচিগুলো কিভাবে দিচ্ছি। আমি কাপড়টা সোজা পাশেই রেখেছি, দিয়ে কুচি দিয়ে নিচ্ছি। মানে আমাদের এই পাশটা হাতা জয়েন্ট করার সময় সোজা পাশটাই আমাদের আসবে। উল্টা পাশে রাখলে আমাদের উল্টা সাইডটা চলে আসবে, তাই আমি সোজাভাবে বসিয়েই আমি এখানে কাপড়টা সেলাই করে নিলাম। এই যে আমাদের এটা সোজা পাট। এখন আমি হাতার মুখটা সেলাই করে নিচ্ছি। আর আমরা এখানে অবশ্যই হাতাটির সাথে জামাটি আমরা এভাবে লাগিয়ে, এই যে দেখুন এভাবে লাগিয়ে আমরা মাপ নিয়ে নিব, তাহলে কম বেশি হবে না, সেলাই করতে খুব সুবিধা হবে। আমি এখন জামাটির সাথে হাতাটি লাগিয়ে নিচ্ছি। জামাটি আমি উল্টো করে নিয়েছি, ভিতর পাশে হাতাটি আমি সোজা করে রেখেছি, দিয়ে আমি এখানে সেলাই করে নিচ্ছি। আমরা একইভাবে আরেকটি হাতা তৈরি করে নিব। আমি একটি হাতার ভিডিও দেখালাম, আমি অপর আরেকটি হাতা এখানে লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে আমাদের কামিজের নিচের পাশটা, এখানে আমরা যে সাইডটা সেলাই করব, এটা সাইডটা সেলাই করে নিই, এটা এখন সেলাই করে নিচ্ছি। এটা আমি সেলাই করে নিচ্ছি, সামনের দিক থেকে নিয়ে পিছন পাটের পর্যন্ত আমি সেলাই করে নিলাম। এই যে দেখুন আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আর একটি সাইডে যে মুখে আমাদের সেলাইটা বসে ওখানে আমি সেলাই আর একটা দিয়ে নিচ্ছি। অবশ্যই আমাদের এখানে দুইটা সেলাই দিতে হবে। এই যে আমাদের সাইডের সেলাইটি কমপ্লিট। দেখুন আমাদের ফাইনাল লুকটা কেমন এসেছে। খুব সুন্দর একটা ডিজাইন, ইউনিক। এটা আমি অন্ধকারে করেছি রাতের বেলায়, তাই আমার কালারটা খুব ভালো আসছে না বা দেখাচ্ছে না, কিন্তু অরিজিনালি আমি যে কাপড়টা তৈরি করেছি এত সুন্দর হবে আমি নিজেই ভাবতে পারিনি, আর এত সুন্দর দেখাচ্ছে জামাটি।
খুব সুন্দর হয়েছে। দেখুন আমাদের এই কামিজের নিচের অংশটা কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে এখানে আমাদের পিছন পাটটি, আমি এখানে পট্টি বসিয়ে লেস দিয়ে নিয়েছি। এই যে গলার অংশটা দেখা যাচ্ছে, এখানে আমি একটা ডরি সেলাই করে নিয়ে এখানে আমি ফুল বসিয়ে নিয়েছি। দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে। তো আসসালামু আলাইকুম।